বলছিলাম জিকিরের কথা। জিকির নতুন কিছু নয়। নামাজের নাম জিকির, রোজার নাম জিকির, হজের নাম জিকির, যাকাতের নাম জিকির। আপনি কেউ মুসিবতে পড়েছে তাকে সাহায্য করেছেন, এটার নামও জিকির। সুবহানাল্লাহ। আপনি কোন দায়িত্ব পালন করতে চান, আমরা সমাজে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, যে পদে আছে, সেই যে দায়িত্বটা পালন করে, দায়িত্বটার নাম হচ্ছে জিকির। আর তরিকতের ময়দানে যখন যাবেন তখন জিকির দ্বারা শুধু একটা কথাই বুঝাবে, যেটা ইসলামিক শরীয়ত সম্মত করে, এটার নামই হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে যতগুলো তরিকা রয়েছে, কাদরিয়া বলবেন, চিশতিয়া বলবেন, নকশবন্দিয়া বলবেন, মুজাদ্দিদিয়া বলবেন, ওয়াইসিয়া, কলমদারিয়া, শাযিলিয়া, যত তরিকা বলবেন, সব তরিকতের মধ্যেই একটা কথা আসে, বাবা যখন নামাজ সমাপ্ত করে ফেলবা তখন তোমার দুনিয়াবি কর্মের পাশাপাশি তোমার অন্তরের মধ্যে আল্লাহর জিকিরটা জারি করাইয়া দিও। আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাকারা ইসমি। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি জবান দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব কয় সেই ব্যক্তি আল্লাহর কিল্লার ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহর কিল্লার ভিতরে প্রবেশ করেছেন, তার মানে হচ্ছে আপনার কালবের মধ্যে আমার আল্লাহর জায়গা করার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আগে বুঝতে হবে কাল, কাল শব্দের বাংলা অর্থ হচ্ছে অন্তর। কি কাল শব্দের বাংলা অর্থ হচ্ছে অন্তর। আর এই অন্তরটা হচ্ছে বান্দুদের দুই আঙ্গুল নিচ। সুবহানাল্লাহ। এটাকে দেখতে দেখা যায় এক টুকরা গোস্তের টুকরার মতো, কিন্তু এই গোস্তের টুকরাটার অনেক মর্তবা রয়েছে, এই গোস্তের টুকরাটার অনেক মর্যাদা রয়েছে। এই গোস্তের টুকরাটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে কাল। সুবহানাল্লাহ। এই কালটা বিজ্ঞান আবিষ্কার করেছে, যদি এই গোস্তের টুকরাটা সুস্থ থাকে, মানুষের পুরা বডিটা সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আর শরীয়ত তরিকত প্রমাণ করেছে এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কাল। এই কালটা যদি নাকি পরিষ্কার থাকে, ওই কালটা হয়ে যায় কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। এই কাল হয়ে যায় আল্লাহর সিংহাসন। যার কাল পরিষ্কার নাই সেটা হলো শয়তানের সিংহাসন। যার কাল পরিষ্কার হয়ে যায় তার ঘরটা হচ্ছে আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। এই কালটাকে আপনি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন না, এই কালটাকে আপনি অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারবেন না। এই কাল পরিষ্কার করতে হলে একমাত্র মেডিসিনই হচ্ছে আল্লাহর জিকির। আর জোরে কোন সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবেন অত বেশি আপনার জন্য উপকার হবে। কি আপনার অন্তরটা অত বেশি পরিষ্কার হয়ে যাবে। এই অন্তর সম্পর্কে আমার নবীজি বলেছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। হে আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তানের অন্তরের মধ্যে কিন্তু শয়তান আছে। নাউজুবিল্লাহ। এই আদম সন্তান, আমরা কার সন্তান? আদমের। বলেন কার? আমরা আদমের সন্তান। আমাদের অন্তরে শয়তান আছে, ঘোষণা আমার নবীজির। সুবহানাল্লাহ। এই আদম সন্তানের অন্তর থেকে যদি শয়তান বের করতে না পারেন, নামাজ পড়তে ভালো লাগবে না, ধোঁকা হবে। রোজা রাখতে ভালো লাগবে না, ধোঁকা দিবে। হজের সময় হজ করতে আপনাকে ভালো লাগবে না, শয়তান ধোঁকা দিবে। যাকাতের সময় যাকাত দিতে ভালো লাগবে না, শয়তান ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ। এই শয়তানটারে একমাত্র তাড়াইতে হইলে আমার মদিনাওয়ালা কয় বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির শুরু করে দাও। কারো জবান দিয়ে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় ইবলিস শয়তান সরাসরি এইভাবে বলে,
কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির শব্দ এরকম জিকির করে, তার থেকে শুরু করে 40 মাইল দূরে ইবলিস শয়তান ফালানোর জন্য যায়। কত মাইল? জোরে কোন কত মাইল? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়লেন, শয়তান আপনার থেকে দূরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন পড়বেন, শয়তান আপনাকে আরেকটু দূরে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবেন 40 মাইল দূরে সরে যাবে।